আমরা 48টা ছবি দেখেছি, 48টা ছবি দেখেছি, তার থেকে স্ক্রিন করেছি 23টা ছবি। বাংলাদেশ থেকে অনেক ছবি, প্লাস বম্বে থেকে ছবি এসেছে, অনেক হিন্দি ছবি পেয়েছি, কলকাতার তো আছে বিভিন্ন জায়গা থেকে। ইন্টারেস্টিং খুব। এই ফেস্টিভ্যালকে আমি স্বাগত জানাই, কারণ এখন এই ডিজিটাল যুগে ফেস্টিভ্যাল করা অনেক সহজ হয়ে গেছে, ফলে ছাত্রছাত্রীরা অনেক নানা ধরনের ছবি দেখতে পায়। এই সুযোগ তো হাতছাড়া করা উচিত নয়। এবং এই ছবিগুলো আমার মনে হয়, আমি জানি না, লিস্ট দেখিনি, আজকে উদ্বোধন হবে, নিশ্চয় নানান দেশের ছবি রয়েছে এবং মানুষ জানতে পারবে শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, বিভিন্ন দেশের মানুষজন কীভাবে বেঁচে আছে, তাদের সমাজ, তাদের সংস্কৃতি, সব কিছু নিয়েই একটা সম্যক জ্ঞান তৈরি হয়। যাই হোক, ফেস্টিভ্যালে শুভ হোক, সাকসেসফুল হোক, এই কামনা করি। কেএফটিআই এর ছাত্র আমি। 2008 সালে কেএফটিআই ভর্তি হয়েছিলাম আমি। তারপরে এন্টায়ার জার্নিটা পুরো স্বপ্নের মতো। আজকে আমাকে এখানে অ্যাজ আ গেস্ট ইনভাইট করা হয়েছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ইনঅগারেশনের জন্য। এটা আমার কাছে প্রচণ্ড সম্মানের ব্যাপার। আমার মাও প্রচণ্ড খুশি যে মানে গেস্ট হিসেবে ডাকা হয়েছে এখানে আমাকে। এবং শর্ট ফিল্মের ওপর টেক আমার অলওয়েজ পজিটিভ, কারণ আমি নিজে ফিল্ম মেকিংয়ের স্টুডেন্ট ছিলাম কলেজে। তো আমরা মানে আমাদের সেমিস্টার ওয়াইজ, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আমাদের মুভি প্রজেক্ট বানাতে হতো। 5-6 জন বন্ধুদের গ্রুপ মিলে শর্ট ফিল্ম বানানো, সেই পুলিশ সেই সব সমস্যা কাটিয়ে রাস্তাঘাটে শুটিং করা। তো এগুলো আমরা করেছি। এবং মানে যারা আমরা সিনেমা বানাতে চাই, যারা এই মাধ্যমটা নিয়ে প্রচণ্ডভাবে ফ্যাসিনেটেড, তাদের কাছে খুব ভালো একটা মানে এই হয় না স্টেপিং স্টোন শর্ট ফিল্ম। মানে জাস্ট কাজটা করে মানে আমি কতটা পারি, কতটা আরও করতে হবে দেখার জন্য, বা কাউকে দেখানোর জন্য যে আমি এরকম কাজ করতে চাই, সেটার জন্য শর্ট ফিল্ম প্রচণ্ড একটা বড় মাধ্যম। এবং আমি অত্যন্ত খুশি যে কেএফটিআই এরকম একটা প্ল্যাটফর্মকে মানে যে ইন্সপায়ার করছে। মানে আমাদের সময় তখন কেএফটিআই, তখন আমরা যে মানে আমি বোধহয় সম্ভবত 6th ব্যাচ, তখন কেএফটিআইয়েরও তখন প্রথম তখন এগুলো তখন হয়নি। আমরা কেএফটিআইয়ের মধ্যে প্রচুর ছোটোখাটো শর্ট ফিল্ম বা ছোটোখাটো স্কিট, অ্যাক্ট, প্লে, এগুলো আমাদের টাস্কের মধ্যে করতাম। বাট তখন আমরা এটা পেলে আরও খুশি হতাম। ইনফ্যাক্ট কেএফটিআইটা আমার ইনস্টিটিউট। তো আমরা আগের বছর থেকে স্টার্ট করেছি এই ফিল্ম ফেস্টিভ্যালটা। তো এটা কেএফটিআই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল লাস্ট ইয়ারে হয়েছিল, আবার এই বছরে আমাদের হচ্ছে। তো লাস্ট ইয়ারে আমরা যা সাড়া পেয়েছিলাম, এবার জাস্ট তার ডবল, 100রও বেশি ছবি আমাদের শর্ট ফিল্ম জমা পড়েছে। সেখান থেকে 23টা ছবি আমরা ইনিশিয়ালি সিলেক্ট করেছি, সেগুলোই আজকে দেখানো হবে। এবং সেই ছবিগুলোর থেকেই বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রাইজ। পুরস্কারগুলো খুব সহজ, মানে শ্রেষ্ঠ ছবি বা শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ অভিনেতা প্রভৃতি। ক্যাটেগরাইজেশনের মধ্যে বৈচিত্র্য না হলেও ছবির মধ্যে আছে, এবং ছবি নির্মাণের নৈপুণ্যে আছে। আমরা যে ছবি দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে বিশেষ করে, সেগুলো অত্যন্ত বাস্তবধর্মী ছবি, এবং সেই বাস্তবধর্মিতার মধ্যে দিয়েও তারা এক উত্তরণের রাস্তা খুঁজেছে। তারা ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করেছে, বাস্তবকে টপকে এক অন্য বাস্তবকে আবিষ্কার করতে চেয়েছে। যেমন এক্সিস্টেন্স ছবিতে মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমরা কেন, আমরা কি, আমরা কোত্থেকে এসেছি, ইংরেজিতে যাকে বলে অন্টোলজিক্যাল কোয়েশ্চন। এই অন্টোলজিক্যাল কোয়েশ্চন কিন্তু খুব একটা ছবিতে আমরা পাইনি। এছাড়াও কিন্তু কিছু অদ্ভুত সুন্দর ছবি পেয়েছি কলকাতা থেকে। একটি ছবি দেখলাম অ্যাকর্ডিয়ন বলে, পুরুলিয়াতে তার প্রেক্ষিত। সেখানে পুরনো দিনের মেজাজ, দৃশ্যায়নের অসম্ভব বৈপরীত্য এবং বৈচিত্র্য, যা কিনা বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে মাঝে মধ্যে পাওয়া যায়, ক্যামেরার যে সঞ্চালন, এই ছবিটিকে সমৃদ্ধ করেছে। এছাড়াও আমরা সমকামিতা নিয়ে, যেটাকে বলি বিকল্প যৌনতা নিয়ে ছবি দেখেছি, যেখানে গভীর এবং পরিণত মনের ছাপ আমরা পেয়েছি ছবির নির্মাণে। সব মিলিয়ে এই ছবি দেখে অনেক কিছু শেখা গেছে, কারণ স্বল্প দৈর্ঘ্যের ছবির আঙ্গিকটা সম্পূর্ণ স্বতন্ত্র, পূর্ণ দৈর্ঘ্যের ছবির যে আঙ্গিক সেরকম নয়। এখানে অনেক বেশি পরীক্ষামূলক কাজ করা যেতে পারে, এবং তাই হয়েছে, এবং এগুলো দেখে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি।